সাভারের ইসলামনগরের এই ঘরটাই ছিল আলিফ আহমেদ সিয়ামের স্বপ্নের ঠিকানা। দশম শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পাইলট হওয়ার। বিজ্ঞান বিভাগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিল তার সাফল্যের ছাপ। 2024 সালের 5 আগস্ট সকালে আন্দোলনে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চেয়েছিল সিয়াম। মায়ের অনিচ্ছা সত্ত্বেও মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয় সে। মায়ের সঙ্গে সেটি ছিল তার শেষ দেখা। আমি তো আমার আলিফকে খুঁজে পাই না। বিছানায় এসে দেখি বিছানাটা আগের মতো পড়ে আছে, টেবিলটা ফাঁকা, বিছানাটা ফাঁকা, আমার বাবা বিছানায় নাই। আমি যখন রান্না করতে যাই, রান্নার কাছে আমার বাবা গিয়ে দেখতো, মা কি রান্না করছো, আজকে টিফিনে কি দিবা? আমি পিছনে ফিরে তাকাই, দেখি আমার বাবা নাই। আমার বাবা এই কথাটা আমাকে বলে না, মনে হয় যেন আলিফ পিছন থেকে আমাকে সেই কথাটা বলবে। আমি খাবার টেবিলে গেলে একসঙ্গে খাবো আম্মু, কিন্তু আমি দেখি আমার বাবার চেয়ারটা ফাঁকা পড়ে আছে, আমার আলিফ সেখানে নাই। বিকাল হলে সব বাচ্চারা খেলতে যায়, ওর বন্ধুরা খেলতে যায়। বিকালে আলিফ খেলতে যেত, বন্ধুরা ডাকতে আসতো। হয়তো আমি কোনোদিন যেতে দিতাম, কোনোদিন দিতাম না। এখন ওর বন্ধুরা আমাদের বাসায় আসে, কিন্তু আলিফকে তো আর ডাকে না, বলে না আন্টি আলিফকে একটু বাইরে আসতে দেন না। আমার খুব বাধ্য ছেলে ছিল, আমার পারমিশন ছাড়া কোথাও যেত না। আমার আলিফ আমাকে ছেড়ে তো সত্যি চলে যাবে, আমি বুঝি নাই। মা থাকতে সন্তান মায়ের কাছ থেকে চলে যাবে, এটা কখনোই আমি ভাবি নাই। সেদিন দুপুরে সাভার থানা স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় সিয়াম। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরিবারের একমাত্র ছেলে ছিল সিয়াম। 2 বছর পরও তার পড়ার টেবিলটি আগের মতোই গুছিয়ে রেখেছেন মা। বই খাতা অর্জনের স্মারক, স্কুল ব্যাগ সবই আছে, শুধু নেই সেই ছেলেটি যে একদিন এই টেবিলেই ভবিষ্যতের স্বপ্ন আঁকত। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আমার ছেলের শহীদ আলিফ শুধু নয়, 1400-র অধিক শহীদ এবং 20,000 ঊর্ধ্বে আহত, এদের চিকিৎসা এবং আমাদের জুলাই সনদ এবং এদের বিচার। ডক্টর ইউনূস সাহেব তো বলল শুধু আমাদের দেখিয়েছেন সংস্কার আর বিচার। এই সরকারের আমাদের আশা ছিল যে আমাদের বিচার বা জুলাই সনদ, কিন্তু হয়তো এই সরকারও আসার পর 6 মাসের মতো প্রায় এখন চলে, কিন্তু আমাদের সন্তানের বিচারের কোনো কার্যক্রম নাই এবং আমাদের জুলাই সনদের কোনো ভবিষ্যৎ কি হবে জানি না, কোনো কার্যক্রম নিয়ে কোনো অগ্রগতি দেখি না। তবে আমরা কি এই জন্যেই বাংলাদেশে আমাদের ছেলেদের বা 1400 কারো বাবা, কারো ভাই, কারো ছেলে জীবন দিয়েছে, এদের কি কোনো মূল্য নাই? আমি সেই বর্তমান সরকারের কাছে আবেদন করব যে দেখেন, আজকে আমার ছেলে নাবালক ছিল, ক্লাস 10-এর ছাত্র, আমার একটাই ছেলে এবং বাপ ছেলে আন্দোলন করেছি রাজপথে, একবার আহতর পরে আমি পিছু হটিনি। তো আমাদের দাবি এবং 1400 শহীদ পরিবারের কাছ থেকে পক্ষ থেকে আমার দাবি যে আমাদের জুলাই সনদ এবং আমাদের শহীদদের হত্যার বিচার, আহতদের চিকিৎসা এবং জুলাই সনদ, এটাই আমার সরকারের কাছে দাবি। 2024 সালের 5 আগস্টের সহিংসতায় প্রাণ হারিয়ে থেমে যায় মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শ্রাবণ গাজীর স্বপ্ন। পরিবারের একমাত্র ছেলে শ্রাবণ 16 জুলাই ছুটিতে দেশে এসেছিলেন। কয়েকদিন পর মালয়েশিয়ায় ফেরার কথা থাকলেও তা আর হয়নি। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাভার বাসস্ট্যান্ড নিউ মার্কেট এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারানোর পর বাবা মান্নান গাজী প্রায় প্রতিদিনই তার কবরের পাশে গিয়ে নীরবে সময় কাটান। 2 বছর পরও পরিবারের শোক কাটেনি, তারা এখনও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। বিচার পাই নাই ঠিক আছে, কিন্তু ছেলেকে তো ভুলতে পারি না। ছেলেকে তো আমার প্রত্যেকটা নিঃশ্বাস আমাদেরকে স্মরণ করতে হয়। আমি সকাল ফজর নামাজ পড়েও আমার ছেলেকে দেখতে আসি,
ফজর নামাজ পড়ে আবার যখন আমি অফিসে যাই, অফিস থেকে আবার যখন নাস্তা খেতে আসি, তখন আবার আমি আমার ছেলেকে এখানে আমি আসি। মোটামুটি আমি সারাদিনের ভিতরে প্রায় সময় আমি আমার ছেলে এদিক দিয়েই কাটাই, কারণ আমার আর তো সেরকম কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। আর কি করব, এই ঘুরে ফিরে ছেলেকে দেখি। কারণ ছেলের স্মৃতিগুলো, আমার ছেলে ছিল অনেক শান্ত প্রকৃতি, অনেক ভালো ভদ্র একটা ছেলে ছিল। কারণ এখন একটা স্মৃতি আমার খুবই কাঁদায়, সেটা হলো গিয়ে ও প্রায় সময় খাওয়ার সময় মোবাইলে বিভিন্ন খাওয়ার ভিডিও দেখতো। তা আমি হঠাৎ একদিন ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এগুলো কেন দেখো? কয়, আব্বু এই খাবারগুলো দেখলে আমি কাছে যদি ভালো খাবার না থাকে তাও ওটা দেখে দেখে আমি এটা খাইতে পারি। তো ওর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো যে আমরা বেতন পাই, খুব কম টাকা বেতন পাই, হয়তো বা আমরা ভালো ওর খাওয়াতে পারি না, এই জন্য এই 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 জিনিসগুলো দেখে দেখে ও খায়। মানে এই জিনিসটা আমার খুব মনে পড়ে, মানে এই জিনিসটা যখন একা একা মনে পড়ে তখন খুব কষ্ট পাই যে বাবা হয়ে হয়তো আমি ওকে সেরকম কোনো কিছু ভালোভাবে খাওয়াতে পারি নাই বা ভালোভাবে ওকে দিতে পারি নাই। এই জিনিসগুলো এখন আমার মনকে খুব কাঁদায়। 2 বছর পেরিয়ে গেছে, তবু একজন মা এখনো ছেলের শেষ কথাগুলো মনে করে অশ্রু ঝরান। একজন বাবা প্রতিদিন সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া সেই মুখ। সময় এগিয়েছে, বদলে গেছে অনেক কিছু, কিন্তু এই 2 পরিবারের কাছে 5 আগস্ট এখনো শেষ হয়নি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।